গুড মর্নিং সবাইকে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ন্ড থিনপ। তো এটি সম্পূর্ণ বাংলা চ্যানেল। আগের একটা ভিডিও আমি বানিয়েছি অলরেডি। তো যাই হোক, আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, এটা হঠাৎ প্ল্যান দিল্লির। আপাতত দিল্লি আমরা যাচ্ছি। আজকে হচ্ছে 7 তারিখ, সম্ভবত 7ই জুলাই। তো এখন আপাতত আছি, বুঝতে পারছো, দ্য মাইটি মাহিন্দ্রা থার, মানে ব্ল্যাক বিস্ট বলা যেতে পারে। তো আমার সাথে এক ভাই আছে, বাইরে গেছে, ডাবের জল খেতে হবে। তো এখন আমরা আছি, এই জার্নি স্টার্ট হয়েছে আমাদের 15 থেকে 20 মিনিট আগে। তো এখন আমরা আছি হচ্ছে খড়গপুর চৌরঙ্গি। আমরা যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস ঝাড়খণ্ড, রাঁচির এই রাস্তাটা দিয়ে একদম বাড়ি, দেন দিল্লি রোডে আমরা পড়বো। তো প্রতি টাইমে না, একটা বিভিন্ন রাস্তা আমরা করি, ট্রাই করি। তো ওই ভাই আমাদের দাঁড়িয়েছে, সঞ্জীব ভাই, ডাবের জল নিয়ে এসছে, খাওয়া দাওয়া করি, তারপরে পুরো জার্নিটা দেখতে পারো, ভালো লাগবে আশা করি। তো সকাল থেকে মোটামুটি 3.5 ঘন্টার গাড়ি চালিয়েছি এখনও পর্যন্ত। তো 250 কিলোমিটার জার্নি হয়েছে। তো সেরকমভাবে ভিডিও করার টাইম পাইনি। তো শুরুতে একটা ভিডিও যেটা দেখেছিল তোমরা, তো সেটার পরে কনস্ট্যান্ট এত সুন্দর মানে এখানে সিনারি থেকে শুরু করে রোড, দারুণ রোড। এই রোডটা সম্ভবত এটা আমি এই রোডে 3বার জার্নি করছি। এর আগে যতবারই আমি যেতাম, দিল্লি হোক বা লাদাখ হোক, ওই সাইডে বরাবরই আমি ডানকুনি হয়ে দুর্গাপুর হয়ে যেতাম। তো এই রোডটা সত্যি কথা বলতে, এখন যারা মেদিনীপুর সাইড থেকে যারা আসছো বা যাওয়ার প্ল্যানিং আছে দিল্লি থেকে যে কোনো জায়গায়, তো এই রোডটা আমি বলবো প্রেফার করবো। ভালো রোড, ঠিক আছে, অসুবিধা কিছু হবে না। যাই হোক, এই হচ্ছে সুন্দর সিনারি, দেখতে পাচ্ছ, মারাত্মক লাগছে। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর। আর এই হচ্ছে আমাদের গাড়ি থার। বৃষ্টির জন্য মানে পুরো রাস্তা অনেকটাই বৃষ্টি হয়েছে, তো তার জন্য একটু গাড়িটা দেখতে ভালো লাগছে না। বাট যাই হোক, আপাতত এখন এখানে আমরা লাঞ্চ করব। দিল্লি দরবার একটা রেস্টুরেন্ট পেয়েছি হাইওয়েতে। ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো কী লাঞ্চ, কী মেনু আছে, তারপর অর্ডার করব, দেখাবো তোমাদের কী লাঞ্চ করলাম, তারপরে আবার জার্নি শুরু করবো। এখনও দিল্লি বহু দূর। তো লাঞ্চ বাঞ্চ করার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস দিল্লির দিকেই। তো আপাতত একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছি, এখানে একটা রেডবুল ব্রেক নিচ্ছি। তো জায়গাটা দেখাচ্ছি, কারণ জায়গাটা এত সুন্দর জায়গা, মানে না দেখিয়ে তোমাদেরকে থাকতে পারলাম না। তো এই হচ্ছে ভিউ, এই ছোট ছোট পাহাড় দূরে দেখতে পাচ্ছ, আমি জুম করছি একটু। আর একটা ভ্যালি বলতে পারো এটা। আর রাস্তাও খুব সুন্দর রাস্তা, একদম দারুণ রাস্তা, পুরো মাখন রাস্তা। আর মাখনের মতন আমাদের এই থার যাচ্ছে, ছুটে চলেছে। মোটামুটি 110-120 ক্রুজ করছি, ভালোই যাচ্ছে। মাইলেজটা একটু খারাপ, যাই হোক, না হলে সব কিছু ঠিক আছে। মাইলেজটা এখন দিচ্ছে ওই 7-7.5 মতো মাইলেজ, আর বাকি সব কিছু তো ওকে আছে। তো যাই হোক, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর ওয়েদারটা মেঘলা ওয়েদার ছিল, বাট এখন কিছুটা রোদ বেরিয়েছে, বাট গরম নয়, মোটামুটি ওয়েদার ভালো, ওয়েদার ঠান্ডা ঠান্ডাই ফিল হচ্ছে আপাতত। মনে হচ্ছে মানালি ফিল। তো চলো আবার গাড়ি স্টার্ট করা যাক। এখন বাজে হচ্ছে 5:30, আর একটা ছোটো করে চায়ে ব্রেক নিলাম। তো আর এখন আমি এসছি কো ড্রাইভার সিটে। তো এবার সঞ্জীব চালাবে। মোটামুটি অলমোস্ট সকাল থেকে এখনও পর্যন্ত 400 কিলোমিটার চালিয়েছি।
মিডিলে দুটো ব্রেক ছিল, একটা লাঞ্চের ব্রেক ছিল প্রায় 40-45 মিনিটের জন্য, আর তারপরে একটা চায়ের ব্রেক নিলাম প্রায় 15-20 মিনিটের, ব্যাস এই দুটোই ব্রেক আপাতত। আবার মোটামুটি কনস্ট্যান্ট চালিয়ে এসেছি, কোনো জায়গায় একটু ভালো টেনেছি, কোনো জায়গায় একটু স্লো, যেরকম মানে মন চাচ্ছে সেরকম, কোনো তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই। যাই হোক, একটা হচ্ছে এখন টায়ার দোকানে দাঁড়িয়েছি, একটু হাওয়াটা চেক করতে হবে। তো পেট্রোলে ফুল করলাম আবার এখন 464 কিলোমিটার রেঞ্জ আছে। তো মাইলেজটা দেখাচ্ছি কত দিচ্ছে, 7.4 কিলোমিটার পার লিটার। তো বুঝতে পারছো মাইলেজের কি অবস্থা, পেট্রোল গাড়ি মনে হচ্ছে পাঞ্চার তো দেখা যাক। তো বারাণসী আছে আমাদের আর 250 কিলোমিটার, তো অলমোস্ট 20 মিনিটের জ্যাম এখানে, পুরো রেড ট্রাফিক। দিল্লি দেখাচ্ছে এখনো 1055 কিলোমিটার, 16 ঘন্টা লাগবে। বিরাট মারাত্মক লেভেলের জ্যাম এখানে। দাদা দেখতে পাচ্ছ তোমরা কি লেভেলের, এটা থার বলেই সম্ভব, সব গাড়ি দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আস্তে বাইক আছে, বাইকটাকে ক্রস করে দে, নাহলে কাদা পড়বে। আস্তে আস্তে আস্তে। এই যেটা দেখলে এটা পুরো থার বলে সম্ভব, এটা ভেতর থেকে তুলছি অতটা ভালো লাগছে না, কিন্তু বাইরে থেকে যদি তুলতাম আরো ভালো লাগতো। সো এখন হচ্ছে সময় সন্ধে 8:40, আর আমরা এখন আছি হচ্ছে বিহারের কোনো এক জায়গায়। এখান থেকে বারাণসী হচ্ছে আর 140-50 কিলোমিটার বাকি আছে। তো কনস্ট্যান্ট 3 থেকে 3.5 ঘন্টা গাড়ি চালিয়েছি। সঞ্জীব চালিয়েছিল, আমি সাইডে বসেছিলাম, আমি সকাল থেকে চালাচ্ছিলাম, ও কিছুটা চালালো। মোটামুটি অলমোস্ট 250 কাছাকাছি কিলোমিটার আমরা টেনেছি। তো এই পেট্রোল পাম্পে দাঁড়ালাম ফুয়েল আপ করার জন্য। তো এই হচ্ছে পেছনে আমাদের দ্য মাইটি থার, ঠিক আছে। কিছুটা অফরোডিং করেছিলাম, তো গাড়ির অবস্থা খুবই খারাপ, পুরো কাদা চারিদিকে। তো আপাতত একটা ছোটো টিফিন ব্রেক নেবো এখানে, দেন আবার আমরা স্টার্ট করবো জার্নি। এখন সময় হয়েছে 12:35। তো আমরা এখন পেট্রোল ট্যাঙ্ক ফুল করে নিচ্ছি, 102 টাকার লিটার। তো এখান থেকে গঙ্গা এক্সপ্রেসওয়ে আর হচ্ছে 20 কিলোমিটার পর আমরা উঠবো, যেখান থেকে আর দিল্লি হচ্ছে 670 কিলোমিটার বাকি। তো অ্যাকচুয়ালি বলে দিচ্ছি, গঙ্গা এক্সপ্রেসওয়েতে সেরকম কোনো পেট্রোল পাম্প নেই, আছে পেট্রোল পাম্প নেই বললে বলা যাবে না, 7টা-8টা আছে, বাট লিমিটেড আছে রাতের বেলায়। তো ফুল করে নিতে হবে মোটামুটি, ঠিক আছে। আপাতত এখন ফুল করলাম, আবার যেখানে পাবো সেই 70 কিলোমিটার যাক বা 80-100 যাই হোক, আমরা আবার ফুল করবো, ঠিক আছে। তো মোটামুটি যেহেতু রাতের বেলায় তো রিক্স নাড়িয়ারি আছে। তো যাই হোক, চলো ফার্স্ট টাইম গঙ্গা এক্সপ্রেস যাবো, এই রাস্তাতে এর আগে কোনোদিন কভার করিনি, তো এইবারে প্রথম যাব, দেখা যাক কীরকম রাস্তাটা, সবাইকে বলবো। ভাই আমাদের গাড়ি নিয়ে রেডি। তো এটা হচ্ছে গঙ্গা এক্সপ্রেসওয়ের এন্ট্রান্স, এটা ফার্স্ট টোল এখানে। তো ফার্স্ট টাইম এন্ট্রান্স করবো এই রোডে, খুবই এক্সাইটেড। ওয়েলকাম টু গঙ্গা এক্সপ্রেসওয়ে। চিত্রকূট, লালগঞ্জ, মিরাট, ছিচড়। বন্ধুরা, ফার্স্ট টাইম আমি গঙ্গা এক্সপ্রেসওয়েতে এসেছি। তো এই হচ্ছে এন্ট্রান্সের গেট, পেছন দিকে মানে দেখাচ্ছি ভালো করে। তো এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে ফার্স্ট টোল। এর আগে একটা টোল ছিল, ওটা অ্যানুয়াল পাসের মধ্যে কভার হয় না, ওটা অ্যানুয়াল পাসের মধ্যেই হয়, সরি। এই টোল প্লাজাটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এটা হচ্ছে ফার্স্ট টোল, এটা সম্পূর্ণ ফ্রি, এতে কোনো চার্জ লাগবে না। কিন্তু এরপর থেকে আপ টু পুরো শেষ পর্যন্ত টোটাল 1850 টাকার চার্জ লাগবে। এতে কোনো অ্যানুয়াল পাস কিন্তু কাজ হবে না। তো মেন ব্যালেন্স ভরে রাখতে হবে, 1850 টাকা তো অবশ্যই লাগবে প্রতিটা টোল। মোটামুটি যতগুলো টোল আছে সব টোল মিলিয়েই বললাম। তো আপাতত এখানে দাঁড়ালো ছবি তোলার জন্য। আর এই হচ্ছে আমাদের গাড়ি, দেখতে পাচ্ছ। আর দিল্লি বেশি দূর লাগবে না, 6 থেকে 7 ঘন্টার মধ্যে দিল্লি হয়ে যাবে। মোটামুটি 660 কি 70 কিলোমিটার, ঘন্টায় 100 কিলোমিটার আরামসে যাওয়া যাবে, যা রাস্তা আছে, মাখন, পুরো মাখন। সো লাস্ট যেখানে আমরা পেট্রোল ভরলাম, তো তারপরে মানে এক্সপ্রেসওয়ে ওঠার আগে অলমোস্ট আমরা এসেছি, অনেকটাই চলে এসেছি, প্রায়
150 কিলোমিটার হবে। টাইম লেগেছে 1 ঘন্টার মতন হবে হয়তো ম্যাক্সিমাম, ঠিক আছে। 150 কিলোমিটার এসেছি, তো আবার একটা এখানে ভারত পেট্রোলিয়াম পেয়েছি। এর আগে একটা পেট্রোলিয়াম ছিল, ওখানে পেট্রোল ভরিনি আমি, এর আগে একটা দেখলাম গুগল ম্যাপে আছে, তো এখানে আবার পেট্রোল ভরছি। তো পুরো একদম মানে এই রাস্তায় কেউ নেই, এখন বাজে 2টোর কাছে যে বাসটা যায় কেউ নেই, আমরা একাই যাচ্ছি গাড়ি নিয়ে। আর যে এরিয়াটাও একদম পুরো রিমোট এরিয়া, ঠিক আছে। তো এই পাশে একটা রেস্টুরেন্ট হচ্ছে, এখনও মানে আন্ডার কনস্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গাড়ির অবস্থা, কাছে হচ্ছে পুরো পোকা চিত্র, ঠিক আছে, পোকা তোলা হচ্ছে জল দিয়ে। আর বেশি বাকি নেই, দিল্লি অনেকটা এগিয়ে চলে এসেছি, বলার পর একদম প্রায় অলমোস্ট 40 এগিয়ে এসেছি। আর বেশি বাকি নেই, আরামসে যাচ্ছি। গাড়িটা একদম এক সাইড হয়ে গেছে, খুব কম গাড়ি এখানে, খুব কম গাড়ি যাচ্ছে, একদম লিমিটেড গাড়ি, কোনো ব্যাপার নয়। রাস্তা একদম চাকাচাকি রাস্তা আছে পুরো। আচ্ছা, সম্ভবত নোটিস করলাম ওটা হচ্ছে, আমার এখনও ঠিক ডাউট আছে, মনে হয় এখানে এখনও বাইক চালু হয়নি, তো এটা ঠিকঠাক খবর নেই। তো ভিডিও এডিট করার আগে যদি খবর পাই তো আমি অবশ্যই বলে দেবো, ঠিক আছে। তো দিল্লি আমাদের বাকি আছে আর 220 কিলোমিটার। বৃষ্টিটা শুধু দেখো, মানে কি লেভেলের বৃষ্টি হচ্ছে এখানে শুধু নয়, দিল্লিতেও হচ্ছে কনস্ট্যান্ট, 2 দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে। সো অলমোস্ট দিল্লিতে আমরা ঢুকে গেছি, বাট জাস্ট লুক অ্যাট দ্য ট্রাফিক। দিল্লির ট্রাফিকটা শুধু দেখো তোমরা, কি লেভেলের ট্রাফিক, আর সাথে হচ্ছে মানে হেভি বৃষ্টি হচ্ছে, হেভি বৃষ্টি। তো ফাইনালি আমরা দিল্লি পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়ার পর তো বৃষ্টি তো হচ্ছেই কনস্ট্যান্টলি, এখনও হচ্ছে। তো জাস্ট আমরা করলবাগ এন্ট্রান্স করবো এবার। আর কতটা বাকি করলবাগ? 1 কিলোমিটার বাকি। আর মন্দিরটা এদিকে তো না, পেছনে মন্দিরটা। তো মোটামুটি জার্নিটা ভালো হলো। টাইম কত লাগলো? পাঁশকুড়া থেকে টাইম লাগলো হচ্ছে ওই 23 ঘন্টার মতো টাইম লেগেছে। যদি জ্যাম ফ্যাম না থাকতো আমরা আরও 4 ঘন্টা আগে পৌঁছে যেতাম, মানে 7টার দিকে 8টার দিকে পৌঁছে যেতাম। ওকে, এখন বাজে হচ্ছে 10টা 20। তো ভিডিওটা আপাতত এখানে শেষ করছি। দিল্লি থেকে কি প্ল্যান যদি থাকে আবার ভিডিও হবে। তো চলো, টাটা, বাই বাই।